2004 সালের ফাল্গুন মাস, ইংরেজির মার্চ মাস। সদ্য মণি দিল্লি থেকে তার দেশের বাড়ি এসেছে। হঠাৎ করে শহর থেকে গ্রামে আসা, আবার নতুন করে বাংলা ভাষা শেখা, সবই ওর কাছে তখন আনকমফোর্টেবল মনে হচ্ছিল। যদিও মণি সবসময় তার মা বাবার সাথে বাংলাতেই কথা বলতো, কিন্তু লিখতে খুব একটা ভালো জানতো না। মণির বাবা অর্থাৎ মেয়েটির বাবা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। মাইনে যাই হোক, ফ্যামিলি চালিয়ে নেওয়ার মতো। কিন্তু যেহেতু প্রাইভেট সংস্থা, তাই বাড়ি এসে স্ত্রী এবং ছেলে মেয়েদের বাড়িতে রেখে 15 দিন থেকেই চলে যেতে হয়। 7-8 মাসে একবার উনি বাড়ি আসেন। ফলে পুরোটাই মেয়েটির মাকে দেখতে হয়। বাচ্চাদের স্কুল, চাষবাস, হাট বাজার সব কিছুই। তখনকার দিনে ভোর 3টে থেকে উঠে ধান সিদ্ধ, মুড়ি ভাজা করতে হতো। মনির মা তাদের 3 ভাই বোনকে বাড়ির কাছে একটি পাঠশালায় ভর্তি করে দেন। বাড়িতে পড়ানোর একেবারে সময় নেই ওনার। মনি ক্লাস 4 পর্যন্ত দিল্লিতে পড়াশোনা করার পর ক্লাস 5-এ এখানে ভর্তি হয় একটি হাই স্কুলে। সব সাবজেক্ট যাই হোক করে পড়া হলেও অঙ্কটা কিন্তু একেবারে হয় না। আজকে প্রথম দিন পাঠশালায়। ভোর 5টায় উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে মনি পাঠশালায় যায়। পরনে একটি কুচি কলাপাতা রঙের ফ্রক। বুক ধড়ফড় করছে। কি করে 7টা থেকে 9:30 পর্যন্ত সেখানে থাকবে, কি বলবে, কিভাবে পড়বে। এদিকে আবার অঙ্ক। হে ভগবান, রক্ষা করো আজকে। তাদের 3 জনকে পাঠশালায় পাঠিয়ে মা খুব তাড়াতাড়ি করে দুমুখো উনুনে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়ে তরকারি ভাত সব রান্না করে দেওয়ার পর মা মাঠে যাবেন আইল বাঁধতে। এবার মনি আস্তে আস্তে পাঠশালার মধ্যে ঢুকলো। বাড়ি থেকে বই, খাতা আর বসার জন্য একটি বস্তাও নাকি নিয়ে যেতে হয়, তাই সাথে নিয়ে গেছে। সব সাবজেক্টের পড়া অবশ্য খুব ভালো করে দিয়েছে ও, কিন্তু অঙ্কতে কি যে হবে, কারণ এখানকার পড়াশোনার সম্বন্ধে ও তো কিছুই জানে না। আবার তপন স্যার বললেন, দাও তো তোমাকে কিছু অঙ্ক দিই, দেখি তো কেমন শিখেছো অঙ্কটা। এই বলে কিছু অঙ্ক খাতায় দিলেন। অঙ্ক পেয়ে 2-1টা নিজে করার পর আর হচ্ছে না। পাঠশালায় মনির ক্লাসের মাত্র 4 জন ওখানে পড়ে। ওদের হেল্প নিয়ে বাকি অঙ্কগুলো করে স্যারকে দেখাতে গেল, কিন্তু বন্ধুদের হেল্প নিয়ে কোনো লাভ তার হলো না। কারণ যেগুলো সে নিজে করেছিল সেগুলো ঠিক ছিল, বাকিগুলো সব ভুল। বন্ধুরা জেনে শুনে ওকে কিন্তু বোকা বানিয়েছে। খাতায় দেখিয়ে নিজের জায়গায় এসে খুব কাঁদতে লাগলো সে। কেমন যেন একটা নিজেকে বোকা বোকা মনে হতে লাগলো ওর। তখন সকাল 8:30। হঠাৎ করে মনে হলো ওর পিঠে যেন কে একটা হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তুই কাঁদিস না, কালকের থেকে আমি তোকে অঙ্কে সাহায্য করব। মনে চোখের জল মুছতে মুছতে দেখলো একটি টুকটুকে ফর্সা ছেলে, মায়া ভরা মুখ, চোখ দুটোয় যেন এক দিব্য অনুভূতিতে ভরা। মনে জিজ্ঞেস করলো, কে গো তুমি? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ততক্ষণে স্যার ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছেন। এক ছুটে ছেলেটি পালালো, আর মনে খুব কাঁদতে থাকলো ছেলেটির নাম জানতে পারলো না বলে। যাবার সময় বলে গেল যে কাল দেখা হলে সব বলবো। কিন্তু কিন্তু কি, বাকিটা আপনাদেরও জানতে ইচ্ছে করছে তো? বাকিটা আমি অবশ্যই বলবো, তাহলে পরের গল্পটা দেখতে হবে। আমার গল্প যদি আপনাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেল কৃষ্ণা প্রধান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নতুন নতুন গল্পগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আপনাদেরও যদি কোনো এইরকম পাঠশালা বা টিউশনের অনুভূতি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। গল্পের নাম পাঠশালা বা টিউশন, কলমে ও কণ্ঠে কৃষ্ণা প্রধান রায়। নমস্কার, আশা করছি সবার মন ছুঁতে পারবো।